এই ভিডিওতে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টসের টিচার ওয়াইজ কালেকশন ম্যাপিং সম্পর্কে জানব। তার জন্য আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টসে আসলাম। স্টুডেন্ট অ্যাকাউন্টস থেকে ফি কনফিগ থেকে টিচার ওয়াইজ কালেকশন ম্যাপিং। টিচার ওয়াইজ কালেকশন ম্যাপিংটা কি? এখন স্টুডেন্ট অ্যাকাউন্টসের ফি কালেকশনের জন্য কোন টিচারকে অ্যাসাইন করে দিচ্ছি, আমি সিস্টেমকে বলে দিতে হয় যে ওই টিচার কোন কোন ক্লাস কোন কোন সেকশনে কালেকশন করতে পারবে, অর্থাৎ কোন কোন ক্লাসে কোন কোন সেকশনে অ্যাক্সেস করতে পারবেন। যেমন নরমালি এখান থেকে আমরা টিচারকে সিলেক্ট করলাম, করার পরে উনি কোন শিফটের করবেন ওই শিফট সিলেক্ট করতে হবে, দেন কোন ক্লাসের অ্যাক্সেস করতে পারবেন। যেমন আমরা ক্লাস 6 সিলেক্ট করলাম, এখানে আমরা চাচ্ছি যে এই টিচার শুধুমাত্র 6 এর এ সেকশনের অ্যাক্সেস করতে পারবেন। আমরা ওনাকে এখান থেকে 6 এ সেকশন অ্যাসাইন করে দিলাম। তাইলে এইটার যখন ওনার ক্লাসে ঢুকবে, অর্থাৎ ওনার ইউজার থেকে ঢুকে উনি কিন্তু আদার্স কোনো সেকশন থেকে বা ক্লাস থেকে উনি ফি কালেক্ট করতে পারবেন না। ওনার ফি কালেক্ট করার জন্য এই যে এখানে যেটা অ্যাসাইন করে দেওয়া হয়েছে ডে শিফটের ক্লাস 6 এর সেকশন এ, উনি শুধু এইটা থেকেই কিন্তু ফি কালেক্ট করতে পারবেন। আমরা যদি এখানে ওনাকে বিও অ্যাসাইন করে দিই, তাহলে এই যে ওনাকে এবি দেখাচ্ছে। আমরা যদি ওনাকে এখানে ক্লাস 7 ও অ্যাসাইন করে দিই, তাইলে ওনার নামের সাথে এই যে 6 এবং কি 7 এর এ বি সেকশন, এই দুইটা সেকশন উনি অ্যাক্সেস করতে পারবেন। ওনাকে এই দুইটা সেকশনের অ্যাক্সেস দেওয়া হয়েছে। তো মূলত এখানে আমরা এই টিচার ওয়াইজ কালেকশন ম্যাপিং এ আমরা বলে দিই যে কোন টিচার কোন শিফটের কোন ক্লাসের কোন সেকশনের অ্যাক্সেস করতে পারবে, এবং কি আমরা যখন এখানে আসলে কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে। আর যদি কোনো কারণে ওনার থেকে ওইখান থেকে অ্যাক্সেসটা সরাই দিতে হয়, তাহলে আমরা মার্ক উঠাই দিয়ে সেভ করে দিব, তাইলে ওই ম্যাপিংটা ওনার ওইখান থেকে সরে যাবে। ধন্যবাদ।